আজকে তোমাদের সাথে শেয়ার করব এগলেস মোকা স্পঞ্জের রেসিপি। নমস্কার, আমি পায়েল এবং আমার চ্যানেল মেক ইট সুইট বাই পায়েলে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রথমে একটা বোল নিয়ে তাতে নিয়েছি 80 গ্রাম মতো টক দই। তোমরা যে কোনো ব্র্যান্ডেরটা ব্যবহার করতে পারো, আমি আমুলেরটা নিয়েছি। ইলেকট্রিক বিটারের কোনো দরকার নেই, এই হ্যান্ড ব্লেন্ডারগুলো দিয়েই তোমরা খুব সুন্দরভাবে ইজিলি কিন্তু এই স্পঞ্জটা তৈরি করে ফেলতে পারবে। খুব ভালো করে প্রথমেই টক দইটাকে ফেটিয়ে নিতে হবে, যেন এর টেক্সচারটা এরকম একটা স্মুথ পেস্টে চলে আসে। এবং এরপরে এতে আমরা অ্যাড করব ভ্যানিলা এসেন্স এবং চকলেট এসেন্স। আমি দুটো এসেন্সই এখানে ব্যবহার করেছি, তবে চাইলে কিন্তু যে কোনো একটা ব্যবহার করাই যেতে পারে। এবং আমি আজকে অর্ডারের কেক বানাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তাই যতটুকু পরিমাণে আমি বানাচ্ছি এই ইনগ্রিডিয়েন্টসের মেজারমেন্টগুলো সেভাবেই তোমাদের দেখাচ্ছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো কিন্তু বেশি কম করে নিতে পারো। 40 ml মতো এখানে অয়েল ব্যবহার করেছি, যেটা সাদা তেল, এবং তারপরে সমস্তটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নেব। নিয়েছি 100 গ্রাম ময়দা এবং 100 গ্রাম ব্রাউন সুগার পাউডার। এখানে আমি ব্রাউন সুগার ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু নর্মাল সুগার নিতেই পারো। এবং কফি পাউডার, যেটা ছাড়া মোকা কেক তো একদমই ইনকমপ্লিট। এবং তার সাথে 1 টেবিল স্পুন মতো বেকিং পাউডার, হাফ টেবিল স্পুন বেকিং সোডা, 1.5 চামচ মতো কোকো পাউডার। সমস্ত ইনগ্রিডিয়েন্টসই আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি। যখনই আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করব, অল্প অল্প পরিমাণ নেব এবং মিক্স করব, তাতে সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মিক্সও হয় এবং ভিতরে কিন্তু কোনো রকম লাম্পস ক্রিয়েট হয় না। তাই একটু ধৈর্য নিয়ে কিন্তু ড্রাই ইনগ্রিডিয়েন্টস মিক্স করতে হবে। এখানে যেমন আমি টোটাল কিন্তু 3 বারে মিক্স করে নিয়েছি, তাতে সম্পূর্ণ ব্যাটারটা খুব ভালোভাবে কিন্তু রেডি হয়। এবং এই পর্যায়েও কিন্তু কোনো রকম লিকুইড কিছু অ্যাড করিনি। যেই ডোয়ের ব্যাটারটা করেছিলাম সেটার মধ্যেই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করছি। আগে সম্পূর্ণ ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করব, তারপরে গিয়ে যদি দেখি যে আমাদের প্রয়োজন আছে আলাদা করে কিছু অ্যাড করা, তখনই কিন্তু করব। সমস্ত কিছু মিক্স করার পরে আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখো একটু ঠিক লাগছে, আর একটু লিকুইডই করতে হবে। তাই এখানে আমি দুধ দেব। তোমরা চাইলে কিন্তু জলও ব্যবহার করতে পারো, দুধ দিলে টেস্টটা একটু বেটার হয়। এক্ষেত্রেও কিন্তু দুধ বা জল যেটাই ব্যবহার করো, একবারে কিন্তু ঢেলে দেবে না, অল্প অল্প পরিমাণ করে নেবে। কারণ আমাদের ব্যাটার যদি খুব বেশি লিকুইডই একদম জলের মতন পাতলা হয়ে যায়, তখন কিন্তু আবার স্পঞ্জ ভালো ফুলবে না। তাই অল্প অল্প নেবে আর মিক্স করবে। এখন আমাদের ব্যাটারের কনসিস্টেন্সি একদম পারফেক্ট। এরপরে আমি একটু স্প্যাচুলা দিয়েও মিক্স করে নিচ্ছি। ফোল্ড অ্যান্ড কাট এই মেথডটা অবশ্যই ট্রাই করতে হবে। নিয়েছি একটা ডিরেক্ট টু বেক মোল্ড, আর এই মোল্ডগুলো কিন্তু তোমরা বেকিং মেটেরিয়াল শপেই পেয়ে যাবে। এতে আলাদা করে অয়েল বাটার ব্রাশ করার দরকার নেই, এতেই ডিরেক্টলি তোমরা বেক করতে পারবে স্পঞ্জটা। ওটিজি বা গ্যাস যেতেই হোক, একদম ডিরেক্ট এই মোল্ডটাকে কিন্তু দিয়ে দিতে পারবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, ডোন্ট ওয়েস্ট ইউর ব্যাটার। এরপরে একটা স্টিকের সাহায্যে ভালো করে আমি ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি, যাতে ভিতরে কোনো রকম লাম্পস ক্রিয়েট না হয়। এরপরে 180 ডিগ্রিতে 30 মিনিটসের জন্য স্পঞ্জটাকে বেক করে নিয়েছি। এবং স্টিকের সাহায্যে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা পারফেক্টলি বেক হয়ে গিয়েছে। স্টিকে যখন কোনো রকম কিছু লেগে থাকবে না, তখন বুঝতে হবে আমাদের স্পঞ্জ কিন্তু একদম পারফেক্টলি বেক হয়ে গিয়েছে। এরপরে আমি এটা কাট করে তোমাদেরকে দেখাচ্ছি। যদিও কেকটা আমি এই মোল্ডের মধ্যেই রেডি করব, তবুও সফটনেসটা দেখানোর জন্য এটা ডিমোল্ড করে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে এবং স্পঞ্জের ইনসাইডটাও কতটা পারফেক্ট হয়েছে। আমাদের এগলেস মোকা স্পঞ্জ পারফেক্টলি বেক হয়ে চলে এসেছে। আশা করি আজকের ভিডিও তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে আমার পাশে থেকো। রাধে রাধে, টাটা।